বা এরকম চড়কের মতো মুভির পেছনে অনেক রিসার্চ, অনেক বছরের সময় যায়। তারপরে এরকম রিজনাল মুভি বানাতে গেলে অনেক কিছু ফেস করতে হয়, তো সেটার ব্যাপারে আপনি কি বলবেন? না, একটা হচ্ছে চড়ক রিজনাল ছবি নয়, চড়কে যেই ছবি বিষয়টা আমরা ডিল করেছি সেই বিষয়টা আজকে শুধু ভারতবর্ষের প্রবলেম নয় বা ইস্টার্ন ইন্ডিয়ার প্রবলেম নয়, এটা সাউথ ইন্ডিয়ারও প্রবলেম, এটা পৃথিবীর প্রবলেম। ছবিটা আজকে সন্ধ্যেবেলায় দেখানো হবে, আপনারা দেখবেন ছবিতে এন্ডে আমরা সেই স্ট্যাটিস্টিক্সটা ইউজ করেছি যে ফিজিতে, সাউথ আমেরিকাতে, আফ্রিকাতে, অস্ট্রেলিয়াতে, এইসব দেশেও নরবলির ঘটনা, চাইল্ড স্যাক্রিফাইসের ঘটনা ঘটছে, একটা দুটো নয়, হাজারো। তো এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু। আমার ক্যারেক্টারের নাম হচ্ছে বিকাশ। বিকাশ নামটাতেই একটা অর্থ লুকিয়ে আছে এই কন্টেন্টে, এবং এই কন্টেন্টে আমার চরিত্রটা একটু অন্য ধরনের। এটা অনসাম্বল কাস্ট, মেন প্রোটাগনিস্ট, ওয়ান অফ দ্য মেন প্রোটাগনিস্ট। বাট আমার নামটার মধ্যে লুকিয়ে আছে আমি ছবি দেখি করছি। বাকিটা আমার মনে হয় থ্রিলার এলিমেন্টটা নষ্ট করতে চাই। বিশ্বাসের যে দুনিয়াটা না, সেই দুনিয়াটার দায়রাটা এমন একটা আনক্লিয়ার যে মানে যখন ছোটো মোটো হয়, মহিলারা সকাল সন্ধেবেলায় বা চুল খুলে বেরোলে মারা বলে যে চুল বেঁধে বেরো, হ্যাঁ, বা বিড়াল রাস্তা কাটলে বলে যে অশুভ হয়, দাঁড়িয়ে পড়তে হয়। তো এইরকম যেগুলো হার্মলেস, এই ফেথগুলো, বিশ্বাস এমন একটা বস্তু যেগুলো প্রত্যেকটা মানুষের কনস্টিটিউয়েন্ট পার্ট। আপনি এতটা বিশ্বাস করেন, এতটা বিশ্বাস করেন না। তো যেটা যখন ওই দায়রাতে চলে যায়, ইললজিকটা যখন মানুষের জীবন নিয়ে নেয়, তখন আমাদের কনসার্নের বিষয় হয়। তো সেই জন্য চড়কের গল্পটা আমার কাছে একটা ডাইকট, একটা মানে দুধারের তলোয়ারের মতন ছিল। একদিকে বাঙালির কালচার, বাঙালির মিউজিক, আর একদিকে কুসংস্কার, পৃথিবীর জন্য একটা মেসেজ।